গতকাল ২৪শে জুন কানাডার অন্যতম প্রধান নগরী টরন্টোতে একটা বাই ইলেকশন হলো এবং এই বাই ইলেকশনটাকে বর্তমান ক্ষমতাসীন লিবারেল পার্টি এবং তাদের বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল এবং এই চ্যালেঞ্জে আসলে জাস্টিন ট্রুডো পরাজিত হয়েছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল। সে কারণে সবাই তাকিয়েছিল এই উপনির্বাচনের দিকে। এই উপনির্বাচনের রেজাল্ট কী হয় সেটা দেখা, কারণ এটা জাস্টিন ট্রুডোর জন্য ছিল একটা টেস্টের মতো। তার লিডারশিপের একটা অগ্নিপরীক্ষা ছিল এই উপনির্বাচন। এই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে কনজারভেটিভ পার্টি নেতা ডন স্টুয়ার্ট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির লেসলি চার্চকে হারিয়েছেন তিনি। এই পরাজয় কানাডার জাস্টিন ট্রুডো এবং তার পার্টি লিবারেল পার্টির জন্য খুবই শকিং, খুবই বেদনাদায়ক। এই কারণ 1988-এর পর থেকে লিবারেলরাই এই আসনটি ধরে রেখেছিল এবং এটা একটা গুরুত্বপূর্ণ আসন। কানাডার টরন্টো একটা গুরুত্বপূর্ণ সিটি এবং টরন্টোর ডাউনটাউনেই এই আসনটা, এবং এখানে লিবারেল পার্টি দীর্ঘদিন ধরে ক্ষমতায়। এই প্রথম কনজারভেটিভ পার্টি এই আসনটা জিতল। শুধু তাই না, এখানে আরও একটা যেটা সিগনিফিক্যান্ট বিষয় সেটা হচ্ছে 2011 সালের পর থেকে কানাডার প্রধান সিটি টরন্টোতে কনজারভেটিভ পার্টি কোনো সিট পায়নি। এত বছর পরে তারা আবার যে টরন্টোর মতো জায়গায় ফিরে আসলো, লিবারেল পার্টির জন্য একটা বিরাট একটা শকিং বিষয়। নির্বাচনে জয়লাভ করার পরে কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পোলিয়েভার বলেছেন, কংগ্রেচুলেশনস টু কমন সেন্স কনজারভেটিভ ক্যান্ডিডেট ডন স্টুয়ার্ট on a shocking upset in Toronto Sun polls where people voted to ex the tax, build the homes, fix the budget and stop the crime. অর্থাৎ তিনি কয়েকটা বিষয়ের কথা বলেছেন। এখানে ট্যাক্স বেড়ে গেছে এবং এই ট্যাক্সের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি বাড়ির তৈরির কথা বলেছেন এবং বাজেটের কথা বলেছেন। সবশেষে তিনি বলেছেন ক্রাইমের কথা, কারণ কানাডায় সাম্প্রতিক সময়ে ক্রাইম বেড়ে গেছে। কানাডার যারা বিশ্লেষক তারাও বলছেন এটা কনজারভেটিভ পার্টির বিজয় একদিকে, অন্যদিকে হচ্ছে বর্তমান সরকার তাদের যে জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে হ্রাস পেয়েছে তাও একটা বড় কারণ। টরন্টোর এই বাই ইলেকশনে ক্যাম্পেইনও ছিল একটা উল্লেখ করার মতো বিষয়। প্রায় 1 ডজন মন্ত্রী বর্তমান সরকারের ক্যাম্পেইন করেছে এই আসনে জয়লাভ করার জন্য, তবুও তারা জিততে পারে নাই। তো কাজেই এটা একটা বিরাট বিষয় লিবারেল পার্টির জন্য, তাদের পর্যালোচনা করার বিষয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও দেখতে হবে কেন তার এরকম ভরাডুবি, কেন তার জনপ্রিয়তা হ্রাস পেল, এবং সেগুলো যত তাড়াতাড়ি উনি ফিক্স করবেন, সমাধান করবেন এসব সমস্যার, ততই তার জন্য মঙ্গল, তার পার্টির জন্য মঙ্গল। আজ এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।